বিজেপির ঘোষিত প্রার্থী পছন্দ না হওয়ায় মনোনয়ন জমা দিয়েছিলেন বিজেপি কর্মী চঞ্চল বিশ্বাস। অবশেষে সোমবার তিনি মনোনয়ন প্রত্যাহার করেও নিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বেশ কয়েকজন কার্যকর্তার অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষিত হওয়ার পরে দলের অন্দরে রীতিমতো ক্ষোভের সৃষ্টি হয়েছিল। দলীয় কার্যালয়ে তালা দিয়ে ভেঙে বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়েছিল বিজেপির একাংশ কর্মী সমর্থকদের তরফ থেকে। প্রার্থী পছন্দ না হয় অবশেষে ক্ষুব্ধ কর্মীদের সমর্থনে মনোনয়নপত্র জমা দিয়ে দেন চঞ্চল বিশ্বাস। অবশেষে দলের তরফে বোঝাপড়ার পর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তা প্রত্যাহারও করে নিলেন তিনি। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যে কজন লোককে আমি শ্রদ্ধা করি তার মধ্যে মানে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি তার মধ্যে ৩-৪ জন সিনিয়র মোস্ট আমাকে আমার বাড়িতে এসেছিলেন। যেমন ধরুন ক্ষেত্রীয় প্রচারক রমাপদ পাল আমার বাড়িতে এসেছিলেন, আমাকে রিকোয়েস্ট করলেন। তারপরে বরিষ্ঠ কার্যকর্তা অদত্ত চরণ দত্ত উনি আমাকে রিকোয়েস্ট করলেন। তারপরে সব সব মানে এছাড়াও অনেক বরিষ্ঠ কার্যকর্তা আমাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছেন, যার জন্য আমি এটা করে নিলাম, জিনিসটা মানে তুলে নিলাম। না, একেবারেই ছিল না দাদা। আমাদের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার এবং কৃষ্ণনগর শহরের অভিভাবক সম নেতৃত্ব এবং বিজেপি একটি পরিবার। সেই পরিবারে যেমন অন্যান্য পরিবারেও মাঝে মাঝে কিছু মনোমালিন্য কিছু থাকে, পরে মিটে যায়। সেইভাবেই দাদা এগিয়ে এসেছেন এবং এসে আমাকে আশীর্বাদ করেছেন। দাদার সাথে গতকাল দেখা করেছি, দাদা আশীর্বাদ করেছেন এবং দাদা আমাদের সামনের যে পদ্মফুলকে জেতানোর যে লড়াই, পশ্চিমবঙ্গে পরিবর্তনের যে সংকল্প মানুষ নিয়ে নিয়েছে, সেই লড়াইয়ে আমরা যে সকলে সামিল হয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গে পরিবর্তন করে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে আমরা বদ্ধপরিপক্ক। এবং এখানে দাদা আমাদেরকে অভিভাবক সম পথ দেখাবেন, আমাদেরকে নির্দেশ দেবেন এবং আমাদের সাথে থেকে একসাথে লড়াই হবে। এবং আমরা কৃষ্ণনগর উত্তর বিধানসভায় পদ্মফুলকে জিতিয়ে আজকে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিয়ে আমরা যে শুভ সূচনা, সেই সূচনাতে আমরা অংশ নেব।